সপ্তম শতাব্দী। আরব মরুভূমি থেকে উঠে আসছে এক নতুন সভ্যতা, এক নতুন ধর্ম, ইসলাম। অন্যদিকে ভারত তখন বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। মশলা, সিল্ক, সুগন্ধি, নীল, তুলা, ভারত ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। আরব সাগরের ঢেউয়ের ওপারে দুই বিশ্বের মধ্যে শুরু হয় যোগাযোগ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ইসলাম কি শুধু তরবারির মাধ্যমে ভারতে এসেছিল, নাকি ব্যবসা, সংস্কৃতি আর মানুষের সম্পর্কের মাধ্যমেও ছড়িয়ে পড়েছিল? আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব কিভাবে ইসলাম ভারতের মাটিতে প্রবেশ করল, কিভাবে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্য ভারতকে বদলে দিলে, এবং কিভাবে ভারতীয় মুসলিমরা স্বাধীন ভারতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। ইসলামের জন্মের খুব অল্প সময় পর থেকেই আরব ব্যবসায়ীরা ভারতের পশ্চিম উপকূলে আসতে শুরু করে, বিশেষ করে কেরালার মালাবার উপকূল, যেখানে আরবদের সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের সম্পর্ক ছিল বহু পুরনো। তখনও কোনো সাম্রাজ্য আসেনি, কোনো যুদ্ধও হয়নি, এসেছিল ব্যবসা। মশলা, গোলমরিচ, দারুচিনি, এলাচ, এই সব পণ্যের জন্যে আরব ব্যবসায়ীরা নিয়মিত ভারত সফর করত। ধীরে ধীরে এই ব্যবসায়ীদের কেউ কেউ ভারতেই বসবাস শুরু করে, স্থানীয় জনগণের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। গড়ে ওঠে ভারতের প্রথম মুসলিম সম্প্রদায়গুলোর একটি। ঐতিহাসিকগণের মতে কেরালার চেরামান জুমা মস্ক, ভারতের অন্যতম প্রাচীন মসজিদ, সপ্তম শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। ইসলামের প্রথম প্রবেশ ভারতে হয়েছিল মূলত শান্তিপূর্ণ বাণিজ্যিক যোগাযোগের মাধ্যমে। 711 খ্রিস্টাব্দ এক তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে অভিযান চালায়। এটি ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম বড় সামরিক ইসলামী অভিযান। তবে ইতিহাসবিদরা আজও বিতর্ক করেন, এই অভিযান কি শুধুই ধর্মীয় উদ্দেশ্যে ছিল, নাকি আরব সাম্রাজ্যের রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ এর পেছনে ছিল। সিন্ধু জয়ের পর সেখানে আরব প্রশাসন প্রতিষ্ঠিত হয়, কিন্তু পুরো ভারত তখনও আরব শাসনের অধীনে যায়নি, বরং এই অঞ্চল হয়ে ওঠে আরব ও ভারতীয় সংস্কৃতির এক অভূতপূর্ব মিলনস্থল। ভারতে ইসলামের বিস্তারে শুধু শাসকরা নয়, সবচেয়ে বড় ভূমিকা ছিল সুফি সাধকদের। খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, এরা ধর্ম প্রচার করতেন ভালোবাসা, মানবতা আর আধ্যাত্মিকতার মাধ্যমে। তাদের দরগায় আসত হিন্দু, মুসলিম সবাই। সুফি আন্দোলন ভারতের সমাজে এক নতুন সাংস্কৃতিক মিশ্রণ তৈরি করে। সঙ্গীত, কবিতা, কাওয়ালি। এই সময়েই ভারতীয় ইসলামী সংস্কৃতির আলাদা পরিচয় গড়ে ওঠে। 1206 সালে শুরু হয় দিল্লি সালতানাত। পরবর্তী 300 বছর ভারতের বড় অংশ শাসন করে বিভিন্ন তুর্কি ও আফগান বংশ। মামলুক, খিলজি, তুগলক, লোদি। এই সময় ভারতে আসে নতুন প্রশাসনিক ব্যবস্থা, নতুন সামরিক কৌশল এবং পারস্য সংস্কৃতির গভীর প্রভাব। দিল্লি হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্র। কিন্তু এই শাসন আমলে সংঘাতও ছিল, রাজনৈতিক যুদ্ধ, বিদ্রোহ, ধর্মীয় উত্তেজনা। তবে একই সঙ্গে গড়ে ওঠে নতুন স্থাপত্য ও নগর সংস্কৃতি। কুতুব মিনার, আলাই দরওয়াজা, এসব শুধু স্থাপত্য নয়, এগুলো ইতিহাসের সাক্ষী। 1526 সালে বাবরের পানিপথ বিজয়ের মাধ্যমে শুরু হয় মুঘল যুগ, এবং এরপর
ভারতীয় ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব। মুঘলরা শুধু সাম্রাজ্য গড়েনি, তারা ভারতীয় শিল্প, স্থাপত্য, প্রশাসন এবং অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করেছে। আকবরের সুলহই কুল নীতি, অর্থাৎ সকল ধর্মের প্রতি সহনশীলতা, ছিল তার শাসনের গুরুত্বপূর্ণ অংশ। শাহজাহানের আমলে নির্মিত হয় তাজমহল, যা আজও বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য। তবে মুঘল সাম্রাজ্যের মধ্যেও ছিল রাজনৈতিক সংঘর্ষ, কূটনীতি নিয়ে বিতর্ক এবং ক্ষমতার লড়াই। ইতিহাস কখনো একরঙা নয়। স্বাধীনতা সংগ্রামেও ভারতীয় মুসলিমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মৌলানা আবুল কালাম আজাদ, খান আব্দুল গফ্ফার খান, বেগম হজরত মহল, তারা শুধু মুসলিম সমাজের নেতা ছিলেন না, তারা ছিলেন ভারতের স্বাধীনতার সৈনিক। মৌলানা আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হন। ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি তৈরিতে তার ভূমিকা ছিল বিশাল। খান আব্দুল গফ্ফার খানকে বলা হতো ফ্রন্টিয়ার গান্ধী, কারণ তিনি অহিংস আন্দোলনের সমর্থক ছিলেন। ভারতে ইসলামের ইতিহাস শুধু যুদ্ধের ইতিহাস নয়, এটি বাণিজ্যের ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, সহাবস্থানের ইতিহাস এবং সংঘাতের ইতিহাসও। এই ইতিহাসে আছে মসজিদ, আবার আছে বাজার, আছে সাম্রাজ্য, আবার আছে সুফি দরগা, আছে রাজনীতি, আবার আছে কবিতা ও সঙ্গীত। ভারতীয় সভ্যতা বহু সংস্কৃতির মিলনে তৈরি হয়েছে, আর ইসলাম সেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ ইতিহাসকে বুঝতে হলে শুধু কে জয়ী হয়েছে তা দেখলেই হয় না, দেখতে হয় কে কি রেখে গেছে।